যদি মক্কার মাটি এত গরম হয়, যেই কিয়ামতের সূর্যটা মাথার উপরে আসবে, তো হাসরের ময়দানের মাটিগুলোর অবস্থা কি? পুড়ে তো একেবারে তামা হয়ে যাবে। আবার কিয়ামতের সমস্ত মানুষ দাঁড়াবে হুফাতান উরাত, পায়ে জুতাও থাকবে না, শরীরে কাপড়ও থাকবে না। এমন নগ্ন ভাবে প্রতিটা মানুষকে কিয়ামতে উঠানো হবে, পায়ের নিচেও জুতা নাই, শরীরের মধ্যে কাপড় চোপড় নাই, সূর্যটা একেবারে মাথার উপরে। মুমিন, কল্পনা করেন তো হাসরের ময়দানের আযাবের দৃশ্যটা কত মারাত্মক। আপনি আমি ভাবতেছি হয়তো হাসরে আযাব নাই। কে বলেছে আপনাকে হাসরে আযাব নাই? হাসরের ময়দানের আযাবটা সহ্য করতে না পেরে আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম একটা হাদিস এসেছে, বেঈমানরা বলেই ফেলবে, ও রব লিইরসালিকা বি ইলান নার আইসারু আলাইয়া মিম্মা উলকি। আল্লাহ, প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, তবু হাসরের আযাব থেকে বাঁচায় দেন। কল্পনা করেন তো হাসরের ময়দানে কি পরিমাণ আযাব হলে বেঈমানরা এটা বলে ফেলবে। বেঈমানরা যখন দেখবে যে আমার আজকে উপায় নাই, এখনই তো শাস্তিতে আছি, সামনে আবার জাহান্নাম, কোনো উপায় নাই, ওদিক থেকে জাহান্নাম হুঙ্কার ছাড়বে, ও আল্লাহ হালবিন মাজিদ আর নাই থাকলে সুদখোর কই, ঘুষখোর কই, হারামখোর কই, বেঈমান বুদ্ধিজীবী নাস্তিক্যবাদ কই, আমি জাহান্নামে দেন, আমার পেটে অনেক ক্ষুধা। আরেকটা হাদিস আপনাদের আজীব একটা হাদিস শোনায় যায়। সরওয়ারে দো আলম বলেন, ইয়াখরুজু উনুকুম মিনান নার, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে একটা গলা বের হবে, গলা। লাহু লিসানুন ইয়ানতিক, ওই গলাটার একটা জিহ্বা থাকবে, যে জিহ্বা দিয়ে সে কথা বলবে। ওয়ালাহু আইনানি তুবসিরান, দুইটা চোখ থাকবে, দুইটা চোখ দিয়ে হাসরবাসীকে দেখবে। ওয়ালাহু উযুনান তুবসিরান, ওয়ালাহু